আমরা যদি সাধারণ মিস্ত্রি যারা আছি এরা যদি ভুল করি তাহলে কিন্তু সেটা পেপারিং হয়ে যায়। আর এক কথায় বলতে গেলে মিস্ত্রির ভুল পেপারিং হয়। আসসালামু আলাইকুম। তা আমি এই ছাদের একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আপনাদের মাঝে, যে একটি রুমের মাঝে বিম দেওয়া নিয়ে যে ঝামেলা হয়েছিল। আসলে এই ভিডিওর মাঝে অনেকেই অনেক রকমের কমেন্ট করছেন, বিভিন্ন রকমের। তা আসলে সেইগুলোর ভুল ভাঙানোর জন্য আমি আজকে আপনাদের প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো দেখাবো, এবং এই জিনিসগুলো দেখার পরে আপনারা 100% শিওর হবেন যে আসলে যে আমার কথাগুলো ঠিক ছিল কিনা। আর এই ঠিকটা যাতে সঠিকভাবে আপনারা বুঝতে পারেন, যার কারণে কিন্তু প্র্যাকটিক্যালি একবারে সমস্ত কিছু মাপ দিয়ে আমি আপনাদের সাথে আজকে এই জিনিসটা শেয়ার করব। তো আপনারা যে ইটের জবাব পাটকেল দিয়ে দিতে হয় সেটাই আমি আজকে আপনাদের করব। তো এখানে এই রুমটা নিয়ে যে কথাগুলো হয়েছে, এখানে এই রুমটার যে সাইজ দেখুন, এবং এখানে এই পাশে কিন্তু এখানে আর একটা রুম আপনারা দেখতে পাচ্ছেন, এই রুমটা। তো আমি আজকে আপনাদের এই রুম এবং এখানকার যে এই রুমটা আছে, এই দুইটা রুমে আমি আপনাদের একটা প্রমাণ দেব যে আসলে এই বিমটার যে কেন মাঝখানে বিম দেওয়া হলো না, আর আমি নিজেই দিলাম না, আর না দেওয়ার কারণেই আপনাদের বিভিন্ন রকমের কথাবার্তা। এটা আমি আপনাদের এখন প্র্যাকটিক্যাল জিনিসটা সরাসরি দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ক্যারিং, এই যে জায়গাটা ক্যারিং, আর এটা হচ্ছে আপনার ক্যারিংয়ের বাইন্ডার, এবং ওই পাশে ওখানে একটা ক্যারিংয়ের বাইন্ডার আছে, এটার থেকে আমি একটা মাপ দেব। এবং এখানে যেটা আছে দেখতে পাচ্ছেন, এইখানে একটা বাইন্ডার ক্যারিংয়ের, আর এই পাশে এখানে একটা আছে বাইন্ডার। এই বাইন্ডার টু বাইন্ডার আমি একটা মাপ দেবো কয় ফিট হয়, এবং ওই পাশে যে রুমটা দেখালাম ওই রুমটাও আমি মাপ দেবো, তাহলে কিন্তু আপনারা ক্লিয়ার জিনিসটা বুঝতে পারবেন। তো এখানে দেখুন এই যে ক্যারিংয়ের যে বাইন্ডারটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের এই পাশের যে রুমের এই যে ক্যারিংয়ের যে বাইন্ডারটা দেখতে পাচ্ছেন, এই যে এটা, এখানে দেখুন আপনার আছে হচ্ছে 9 ফিট 4 ইঞ্চি। এই যে দেখুন 9 ফিট, এই হচ্ছে 9 ফিট 4 ইঞ্চি এই পাশটা আছে, এবং অপর পাশটা আমি আপনাদের দেখাবো। এবং অপর পাশটা এখানে দেখুন এই যে এটা হচ্ছে ক্যারিংয়ের বাইন্ডার, এবং এই বাইন্ডার থেকে আমার এই বাইন্ডারের দূরত্ব হচ্ছে আপনার 5 ফিট 1 ইঞ্চি। এই যে দেখুন এ হচ্ছে 5 ফিট, এই যে এ হচ্ছে 5 ফিট 1 ইঞ্চি। তাহলে আমরা দুই পাশে পেলাম 9 ফিট এবং 5 ফিট। দেন এই জিনিসটা আর একটা আছে, সেটাও আমি আপনাদের দেখাই, তাহলে কিন্তু আপনারা শিওর জিনিসটা বুঝতে পারবেন যে আসলে কার ভুল এবং কার সঠিক। তো এই যে এই রুমটার কথা আমি আপনাদের বলছিলাম, এটা তো ওই রুমের যদি মাঝখানে বিম চলে তাহলে এই রুমটা কি অপরাধ করলো, তাহলে এটার বিম কেন আসলো না, এটাই আমি আপনাদের বোঝাতে চাচ্ছি। তো এইটার হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে ক্যারিংয়ের বাইন্ডার দেখতে পাচ্ছেন, এবং ওখানে একটা সাইডে সাইডটাতে আমি এটাও মাপ দেবো। তো প্রথমে আমরা এই পাশের মাপটা দেবো, এখান থেকে মাপ দেওয়ার পরে এই যে দেখুন এখানে আসার পরে এখানে দেখুন 7 ফিট, এই যে এটা হচ্ছে 7 ফিট, আর এখানে একটা আছে, আর এখানে এই পাশটা থেকে আর একটা মাপ দিই, এখান থেকে এই মাপটা এখানে আসলো আমাদের, এই যে দেখুন এটা হচ্ছে আপনার 8 ফিট 6 ইঞ্চি। তাহলে এখন বড় কোন রুমটা হলো, এটা না ওইটা, এটা আপনাদের কাছে আবার একটা প্রশ্ন থাকবে, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর এই জিনিসটা নিয়ে বহুত রকমের কথাবার্তা ছিল, যার কারণে কিন্তু আমি আপনাদের প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখালাম যে আসলে ভুল আমার না, ভুল ইঞ্জিনিয়ারের। আর ইঞ্জিনিয়াররা ভুল করলে অনেকেই অনেক রকমের কথা বলে, আর আমরা যদি সাধারণ মিস্ত্রি যারা আছি এরা যদি ভুল করি তাহলে কিন্তু সেটা পেপারিং হয়ে যায়। আর এক কথায় বলতে গেলে মিস্ত্রির ভুল পেপারিং হয়, আর ইঞ্জিনিয়ারের ভুলটা কিন্তু পেপারিং হয় না। যাই হোক, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি যেটা করছি সেটাই সঠিক, এটা 100%। আর আপনাদের মাঝে যদি কেউ এই বিষয়ে কিছু বলতে চায় তাহলে অবশ্যই যেন আমাকে কমেন্ট করে, আর কমেন্ট করার আগেই আমার এই জিনিসগুলো যাতে সঠিকভাবে বিবেচনা করার পরে যাতে কমেন্ট করে। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।